আজকে আমি আপনাদের দেখাবো মজাদার মাটন বিরিয়ানির রেসিপি। বিরিয়ানির জন্য প্রথমেই আমি পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা মরিচ এবং লেবু কেটে নিয়েছি। এখানে নিয়েছি টক দই, বাদাম বেটে নিয়েছি, সাথে নিয়েছি তরল দুধ। আজকে আমি ব্যবহার করব চিনি গুঁড়া চাল। এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ খাসির মাংস। মাংসটা আমার মা দেশ থেকে ফ্রোজেন করে পাঠিয়েছে, তাই দেখতে এমন লাগছে। সাথে নিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা আর কিছু গরম মশলা। প্রথমেই একটি পাত্রে তেল নিয়ে আমি আলুগুলো হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে আলুগুলো উঠিয়ে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিব। বেরেস্তা হয়ে গেলে আমি 3 ভাগের 2 ভাগ উঠিয়ে অল্প চিনি দিয়ে রেখে দিব, আর 1 ভাগ বেরেস্তা মাংস কষানোর জন্য রেখে দিব। ওই বেরেস্তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে একটু গরম পানি অ্যাড করব। এরপর রাঁধুনি বিরিয়ানি মশলাটি দিয়ে দিব। এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিব, সাথে টমেটো, কাঁচা মরিচ, টক দই এবং বেটে নেওয়া বাদাম দিয়ে দিব। মাংসের জন্য পরিমাণ মতো লবণ আর টমেটো সস দিয়ে দিব। এবার আরেকটু গরম পানি অ্যাড করে কষানোর জন্য ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। কষানোর এক পর্যায়ে আলু দিয়ে দিব। যখন এমন তেল ভেসে উঠবে বুঝতে হবে মাংসটা হয়ে গেছে, তখন নামিয়ে রাখতে হবে। এরপর আরেকটি পাত্রে তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিব, সাথে চালটা হালকা ভেজে নিব। এখন দিয়ে দিব কাঁচা মরিচ আর তরল দুধ। এরপর কষানো মাংসটা দিয়ে আবার গরম পানি অ্যাড করব। আর চালের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর একটু লেবুর রস দিব। এ পর্যায়ে আলু বোখারা ও গুঁড়া দুধ দিয়ে অল্প আঁচে রান্নার জন্য ঢেকে দিব। এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর 10 মিনিটের জন্য দমে দিব। দেখুন আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এখানে আমি সালাদের জন্য শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু কেটে নিয়েছি, সাথে 2টা শুকনা মরিচ বেটে নিয়েছি, আর নিয়েছি টক দই ও টমেটো সস। লবণ দিয়ে এগুলো একসাথে মেখে নিব আর গরম গরম বিরিয়ানির সাথে পরিবেশন করব।